الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغالبين في سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. মহাসম্মানীয় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মাহবুবের দরবারে, মুনিবের দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মরুদুলাল মরুবাসর মা আমিয়া লাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা, আজকে 13 রমজান। আস্তে আস্তে করে রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে। রমজান শেষ হতে চলেছে আস্তে আস্তে করে আমাদের থেকে। তো আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান আদায় করার তৌফিক দিচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক চাইলে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি কয়েকটি কথা বলবো। গত জুমায় বলেছিলাম যে এই জুমায় যাকাত সম্পর্কে আলোচনা হবে, যাকাত এবং ফিতরা সম্পর্কে। ফিতরা, আগে ফিতরা বিষয়টা বলে নিই। সর্বনিম্ন 70 টাকা, মনে রাখবেন, সর্বনিম্ন ফিতরা 70 টাকা। আইবে যদি বলেন তাহলে বেশি কত? বেশি আছে ফিতরা। 70 টাকা ফিতরা কমপ্লিট হয় না। যে যে জিনিসটা বেশি ভালোবাসে সেই জিনিস ফিতরা সেদিক, যে যে জিনিস খেতে ভালোবাসে সেই জিনিসের ফিতরা সেই ব্যক্তি দিক, এটাই উত্তম। আমরা মনে করি জবের ফিতরা, গমের ফিতরা দিলে হয়ে গেল, আদায় হয়ে গেল। না, জবের ফিতরা, গমের ফিতরা, সর্বনিম্ন ফিতরা 70 টাকা। আপনার অর্থ আছে, টাকা আছে, আপনি কোন জিনিসকে ভালোবাসেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে। যদি আপনি সেই ফিতরা না দেন আপনার ফিতরা আদায় হবে না। সুতরাং যে যে জিনিস খেতে বেশি ভালোবাসে, আল্লাহ যাকে অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সেই সেই ফিতরা আদায় করবে। সবাই বলে 70 টাকা দিয়ে ফিতরা আদায় হয়ে যাবে না, মনে রাখবেন। ধনী গরিব বড়লোক সবাই একই ফিতরা দিলে আদায় হয়ে যাবে না। ফিতরা 70 টাকা সর্বনিম্ন বললাম, বারবার বলছি সর্বনিম্ন 70 টাকা। এর মধ্যে ফিতরা আছে অনেক, সেটা মনে রাখবেন। আপনি যে জিনিস খেতে ভালোবাসেন, আপনি গোশ খেতে ভালোবাসেন, আপনি গোশের ফিতরা আদায় করেন। আপনি খেজুর খেতে ভালোবাসেন, খেজুর ফিতরা আদায় করেন। আপনার যেটা যে জিনিসটা বেশি প্রিয় আপনি সেই জিনিস ফিতরা আদায় করবেন। যাই হোক, ফিতরা কথা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, সময় অতি সংক্ষেপ সময়, তার জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করবো আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক প্রথম যাকাতের বিধানের কথা প্রথমে বলি। কোরআন শরীফে যেখানে দেখবেন ওয়াকিমুস সালাত পাশে লেখা আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তার মানে তোমার নামাজ কমপ্লিট হবে না যাকাত যদি তুমি আদায় না করো। যাকাত আদায় না করলে তোমার নামাজ কমপ্লিট হবে না। এখন কোন মানুষ 1 কোটি টাকার মালিক, কেউ 2 কোটি টাকার মালিক, সে ভাবছে যে আমি যাকাত দিতে যাই আমার সব টাকা যাকাত চলে যাবে। যাকাত দেওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। যাকাত দেওয়ার প্রয়োজন কিসের? এরা দুনিয়াবি লাভ ভাবে, শুধু আল্লাহর তরফে কোনো লাভের আশা করে না, ভাবে না। এজন্য আল্লাহর যে লাভের আশা করে না, ভাবে না। যে ব্যক্তি আল্লাহর কথা চিন্তা করে, দিনের কথা, ইসলামের কথা চিন্তা করে, আল্লাহ তার জন্য ভাবেন, চিন্তা করে। যে আল্লাহর কোনো কথা ভাবেন না, চিন্তা করেন না, আল্লাহর ইবাদত করতে হবে, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, এই কথা যে ভাবে না, চিন্তা করে না, আল্লাহ তাকে নিয়ে ভাবে না, চিন্তাও করে না। সুতরাং কোরআন শরীফে নামাজের কথা সেখানে যাকাতের কথা আপনি মনে রাখবেন। কথা আয়াতটা ফলো করবেন, যখন কোরআন স্টাডি করবেন নামাজ যখন আদায় করবেন ফলো করবেন, যখন কোরআন তেলাওয়াত করবেন ফলো করবেন। নামাজের পাশে যাকাতের কথা আলোচনা করা হয়েছে। সুতরাং এই সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ পাক 7 নম্বরে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমরা আর যাকাত আদায় করতে হবে। 8টা খাত আল্লাহ বলে দিয়েছেন, 8টা জায়গা আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের ভাষায় এই 8টা জায়গায় আমাদেরকে যাকাত দিতে হবে। এখনো যেহেতু কোনো মসলা সেইভাবে পার হয়নি, কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর নবীর জামানা থেকে যে মসলা চলে আসছে সেভাবেই চলছে, আলহামদুলিল্লাহ, কোনো পরিবর্তন হয় নাই। এজন্য কোরআনের কথা বাস্তব। আল্লাহ বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি যেটা বলেছি সেটাই সত্য। সুতরাং আল্লাহ পাক 8খানা জায়গা বলে দিলেন, তোমরা যাকাত কোথায় দেবে, কাকে দেবে, কিভাবে দেবে, এই 8টা খাত তোমরা শুনে রেখে দাও। সেই 8টা খাতে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুতরাং আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফি রিকাব ওয়াল গালিবিনা ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল। এখানে 8খানা খাতের কথা বলা হয়েছে। এই 8টা জায়গায় তোমরা যাকাত দেবে। এখন যাকাতের বিধান কত টাকা হলে কত টাকা দেবে কোরআন শরীফে আছে? কথা বলে না। যারা কোরআন পড়েন তারা জানেন না কোরআন শরীফে যাকাতের কত টাকা হলে কত টাকা দেবে, এটা কোরআন শরীফে আছে? কোরআন শরীফে নাই। রোজার কথা কোরআন শরীফে বলা হয়েছে, কটা রোজা রাখবে কোরআন শরীফে বলা হয়েছে? ভাই নাই। যাকাত, নামাজ পড়ো, কোরআন শরীফে নামাজের কথা বলা হয়েছে। কয় রাকাত নামাজ পড়বে এই কথা কোরআন শরীফে আলোচনা করা হয় নাই। আল্লাহ পাক বলেন তোমরা আমার হাবিবকে ফলো করো। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা আমার নবীকে ফলো করো। কত টাকা হলে কত টাকা যাকাত দেবে, আমার নবীকে ফলো করো। মুসা আলাইহিস সালামের জামানায়, যাকাতের তৎকালীন জামানায় এখন 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। বর্তমান জামানায় আমার নবীর জামানা থেকে চলে আসছে। আর মুসা আলাইহিস সালামের জামানায় 1 টাকা ছিল। 100 টাকায় 1 টাকা যাকাত। কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত ধন সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন হে কারণ তুমি যাকাত দাও, আল্লাহ পথে ব্যয় করো, যাকাত দাও। কারণ হিসাব করে দেখলো যে আমার যাকাত দিতে হলে আমার যে অর্থ আল্লাহ আমাকে দিয়েছে সেই অর্থ থেকে 10টা উটের পিঠে যে চাবি থাকে সেই চাবিগুলো আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। চিন্তা করেন, 10টা উটের পিঠে যে খাজানার চাবি থাকে সেইগুলো যাকাত দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। কারণ বললেন মুসা আমি তোমার আল্লাহকে কি যাকাত দেব? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক সংক্ষেপ করি কারণকে জমিনের ভিতরে ঢুকিয়ে দিলেন, কারণের অর্থ কিন্তু দুনিয়া জমিনে ছড়িয়ে দিলেন। কারণ আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে, যারা দেয়, তাদের অর্থ পড়ে না, নষ্ট হয় না। সেই অর্থটা আল্লাহর খাতে, আল্লাহর জায়গায়, সেই জায়গায় লেখা থাকে যেটা আপনি দান করবেন। আর এটা হচ্ছে যাকাত। দান আর যাকাত তফাৎ আছে। আপনার মালের সাদকা দেবেন সেটাই যাকাত। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সেই অর্থ থেকে যেটা বার করবেন তার নাম যাকাত। এখন আমাদের যাকাত পরিমাণ কত? আপনি মনে করছেন আমি কি যাকাতের হকদার, আমি কি সাহেবের হিসাব? আপনি মনে করছেন আমি সেটা বলে দিচ্ছি, আপনি ভেবে নেন আপনি সাহেবের হিসাব কিনা, আপনি বুঝে নেন। আল্লাহ বুঝবেন। আপনি সারা বছর সংসার চালিয়ে আসছেন,
বছরে একদিন আসে হিসাব করাতে, বছরে একটা দিন আসে যদি হিসাব নিকাশ হয়। আপনি সারা বছর সংসার চালিয়ে আসছেন, এখন যেদিন আপনার হিসাবের পালা আসে সেদিন আপনি হিসাব করতে বসছেন যে আমার কাছে 2 লাখ টাকা জমা আছে। সারা বছর খেয়ে দিয়ে সংসার খরচা, সমস্ত সংসার খরচা করার পরে আপনার কাছে 2 লাখ টাকা আছে। এখন এই 2 লাখ টাকা আপনি যেদিন হিসাবে বসছেন সেদিন থেকে দেখছেন আমার কাছে 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকাটা আপনার যাকাতের খাতে ব্যয় হবে। 2 লাখে মানে 5,000 টাকা, লাখে 2,500, হাজারে 2.5 টাকা, 1,000-এ 25 টাকা, আর 2.5 টাকা এটা আপনার খাতে যাকাত দিতে হবে। যাকাতের বিধানটা কি সেটা আমি বলছি, কোন খাতে ব্যয় করবে সেটা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যাকাতের মসলাটা পুরো আলোচনা করতে আসছি, কারণ আমাদের ভিতরে এমন মানুষ আছে যারা যাকাত দেন না, যাকাতের কথা বললে তারা পিছপা হয়ে যায়। কিন্তু আল্লাহ এটা বলে দিয়েছে তুমি আমার রাস্তায় ব্যয় করলে না তোমার অর্থটা কি হবে সেটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সেটা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা তাআলা ওয়াল ফিকাতা ওয়া লা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি তাদেরকে যন্ত্রণার শাস্তি সুসংবাদ শুনিয়ে দাও। একটা শাস্তির আবার সুসংবাদ হয়? শাস্তি সুসংবাদ হয় না, শাস্তি দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন হাবিব তুমি তাদেরকে যন্ত্রণার শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। তাদেরকে যারা আমার পথে ব্যয় করলো না, যারা অর্থবিত্ত, রূপা সোনা টাকা পয়সা জমা করে রাখলো, আমার পথে ব্যয় করলো না, তাদেরকে বলে দাও সে অর্থবিত্ত আল্লাহ পাক বলছেন এক জায়গায় জমা করা হবে কিয়ামতের ময়দানে, আর বিরাট অজগর সাপ ধারণ করবে তোমার অর্থবিত্ত, তোমার গলায় পেঁচিয়ে তোমাকেই কামড়াবে। এটা আল্লাহ কোরআনের কথা বলছি। তোমাকেই দংশন করবে, তুমি তাকে যত্ন করে গচ্ছিত করে রেখেছিলে, তোমাকেই দংশন করবে একদিন। তুমি ভাবছো আমি অর্থ জমা করে আর কত হয়েছে, 10 লাখ 15 লাখ 20 লাখ আর কত হয়েছে, আপনি শুধু জমাচ্ছেন, জমিয়ে যাচ্ছেন, আল্লাহ খাতে ব্যয় করতেছেন না। আল্লাহ আপনার টাকার জিম্মেদার আল্লাহ নন। আল্লাহ পাক যেটার জিম্মেদার হবেন, আল্লাহ যার দায়িত্ব নেবেন, সে অর্থটা কোন মানুষের ক্ষমতা নেই নষ্ট করবে না, মনে রাখবেন। কোন মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই আপনার অর্থ নষ্ট করবে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আপনার অর্থ শেষ করবে। কারণ এই অর্থ এর যাকাত আপনি ব্যয় করেছেন, এই অর্থের যাকাত আপনি দিয়েছেন, আদায় করেছেন, এই অর্থ আপনার নষ্ট হবে না, প্রতিদিন হারিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ এর সমস্ত জিম্মেদার আমার আল্লাহ গ্রহণ করবে। সুতরাং যাকাত আমি বলছি 8 টাকা। তাহলে আপনি কি যে আপনি সাহেবের হিসাব কিনা, আপনি বুঝে নেন যে আপনি সাহেবের হিসাব কিনা। আল্লাহ রাসূল বলেছেন সাহেবের হিসাব তাকে বলা হয় যার কাছে 52 দিনার রূপা তৎসময় সমপরিমাণ অর্থ যার কাছে মজুদ থাকবে, সে ব্যক্তি সাহেবের হিসাব। এখন সাহেবের হিসাব সবাই মনে করবে না যে আমি বাদ যাচ্ছি, আমি গরিব মানুষ। 52 দিনার রূপা তৎসমপরিমাণ অর্থ যার কাছে মজুদ থাকবে, সে ব্যক্তি সাহেবের হিসাব। এখন কার কাছে আছে না আছে আল্লাহ জানেন, আপনারা জানেন, আমি জানি না। এটা মনে রাখবেন, যাকাত দিতেই হবে। আর যার কথা বলি, যাকাত আপনি কাকে দেবেন? এখানে আল্লাহ 8 টাকা বলে দিয়েছে। প্রথম বলেছে ফুকরা, ফকির। ফকিরকে দিতে হবে যাকাত। ফকির, ফকিরকে, ফকির কাকে বলে? ফকির বলে করবেন যেটা সেখানে ভাই দেন দেন দেন, শিখিত দেন শিখিত দেন শিখিত দেন, যেটা সেখানে হাত বাড়ায় মনে করবেন, তারপর সরল লজ্জা সরল কিচ্ছু নাই, যেটা সেখানে হাত বাড়ায় দেন দেন শিখিত দেন দেন, এটা বলে ফকির। কিন্তু ভিক্ষুক আসে না, হাত বাড়ায় দাদা 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 দাদারি বলে, এটা বলে ফকির। কোরআনের ভাষায় যদি বলা হয় ফকির, যেখানে সেখানে চায়, লজ্জা সরল কিচ্ছু নাই, রাস্তা হাঁটছেন, বাসে উঠছেন, আপনার কাছে ভাই দেন দেন দেন, এটা বলে ফকির। আচ্ছা ফকির বলে কে? দ্বিতীয় কথা বলা হয় যে মাসাকিন, মিসকিন যাকে বলে। মিসকিন কাকে বলে? কোরআনের ভাষায় বলা হয় মিসকিন ওকে বলা হয় জানে দেখি মনে হবে না লোকটা গরিব মানুষ, ভালো করে চুল আসলে ড্রেস দাস পরে আপনার সঙ্গে পাশে বসে চা খাচ্ছে বা কথা বলছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা কি মাসাকিন অর্থাৎ মিসকিন। এই আল্লাহ বলছে এই বান্দারা এই মিসকিনকে খাওয়া দাও, একবার জোরে বলো সুবহানাল্লাহ, আমার মিসকিনকে খাওয়া দাও। সে কারো কাছে বলতে সাহস পায় না, লজ্জা বোধ করে, লজ্জা পায় কারো কাছে আমার হাত পাওয়াতে সে লজ্জা বোধ করে, তোমরা তাকে খাওয়া দাও, দেরি করো তারপরে তুমি খাওয়া পৌঁছে দাও তাড়াতাড়ি। তাকে বলা হয় মিসকিন। যে কার কাছে চাইতে গেলে সরল লাগে, লজ্জা লাগে, ভাই ওর কাছে বলবো, ওর কাছে চাইবো, আমার লজ্জা লাগছে বলতে পারছি না, কিন্তু তাকে দেখে মনে হয় না যে সে ব্যক্তি মিসকিন। সব ঠিক আছে, সমস্ত কোনো অসুবিধা নাই, তাকে বলা হয় কোরআনের ভাষায় তাকে বলা হয় মিসকিন।
তার সে কারো কাছে চাইতে পারবে না, কাউকে বলতে পারবে না, কারো কাছে গিয়ে বলবেও না যে ভাই আমার মেয়ের শরীর খারাপ, আমার ছেলের শরীর খারাপ, সাহায্য করো, এই কথা বলতে সে পারবে না। আল্লাহ বলতে তোমরা তাকে খাওয়া দাও। আমিলিনা আলাইহা, অর্থাৎ এই তিনটি কথা বলছে, ফুকারা, মাসাকিন, আমিলিনা আলাইহা কোরআনের ভাষায়। এখন আমিলিনা আলাইহা এই ভাষাটা হচ্ছে যারা যাকাত আদায়ের কাজে লিপ্ত কর্মচারী ব্যক্তি। আল্লাহ নবী জামানাতে রয়ে আসে। একটা কথা বলি, নবীর বংশের লোকের ভিতরে যাকাত কারোর প্রতি জায়েজ নয়। যাকাত কারোর প্রতি জায়েজ নয়। নবীর খানদানের ভিতরে, বংশের ভিতরে ওর মানুষের জন্য যাকাত জায়েজ নয়। এখন এই যে আমিলিনা যাকাত আদায়কারী যে ব্যক্তিটা, ইনি হচ্ছেন আল্লাহ নবীর জামানা থেকে হয়ে আসছে। এই বস্তাকে আপনি এখন চেঞ্জ করবেন? চেঞ্জ করতে পারবেন না। যেমন মাদ্রাসা যারা কালেকশন করে, এই কালেকশন যারা করে এদেরকে এই যাকাতের টাকা থেকে এদেরকে দিয়ে দেওয়া যাবে, এদের পরিশোধ করা যাবে, এদের অর্থ দিয়ে দেওয়া যাবে, যাকাতের টাকা থেকে তাদেরকে পরিশোধ করা যাবে, সমস্যা নাই। এখন যাকাতের কাজে যারা নিযুক্ত ব্যক্তি তাদেরকেও যাকাতের টাকা থেকে তাদেরকে টাকা দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। কোরআনের ভাষায় বলছেন আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়ের কাজে নিযুক্ত ব্যক্তি তাদেরকে যাকাতের অর্থ থেকে তাদেরকে সাহায্য করা যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, এই একটা শ্রেণী ক্যাটাগরি কোরআনের ভাষায় বলা হচ্ছে, কোন মানুষ মনে করতেছেন কোটিপতি, কোথায়? কোন মানুষের মন জয় করতে হবে, কোন মানুষ ইসলাম কবুল করতে চায়, অর্থের জন্য করতে পারছে না, মনে করেন ইসলাম কবুল করতে চায়, সে অর্থের জন্য করতে পারছে না, তাকে যাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই যাকাতের অর্থ দিয়ে তাকেও সাহায্য করা যেতে পারে। অর্থাৎ এখানে এক কথায় এখানে কয়েক প্রকারের বলা হয়েছে, মুআল্লাফাতে কোন কয়েক প্রকারের কথা বলা হয়েছে। তার ভিতরে প্রথম বলা হয়েছে ইসলাম কবুল করবে ওয়ালা, কোন মানুষ ইসলাম কবুল করবে, তার কাছে অর্থ নাই, পয়সা নাই, তাকে আপনি যাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। এই আদেশ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন এবং এই আদেশ কোরআনের আদেশ মনে করবেন। কোরআন আয়াতে আল্লাহ এই আদেশ করেছেন, মুআল্লাফাতে কুলুব, তাদেরকে যাকাতের অর্থ দিয়ে তাদের সাহায্য করো। মনে করেন কোন মানুষের অন্তর জয় করতে হবে, বা কোন মানুষ ইসলাম কবুল করবে, অনেক প্রকার কথা আল্লাহ এখানে বলেছেন। আমি তুলে বললাম যে কোন মানুষ ইসলাম কবুল করবে অথবা কোন মানুষের মন জয় করতে হবে, তাদেরকে যাকাতের অর্থ দিয়ে তাদের সাহায্য করা যেতে পারে, সে মানুষ ইসলাম কবুল করবে। এত বড় একটা কাজ করবে, ইসলাম কবুল করবে, তাকে যাকাতের অর্থ দেওয়াই প্রয়োজন। যাকাতের অর্থ না দিতে পারে তাকে সাহায্য করে, তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে, সমস্যা নেই। এখন অফির রিকাব, 5 নম্বরে আল্লাহ বলছেন অফির রিকাব। এই অফির রিকাব, এই কথাটা বলা হচ্ছে কোন মানুষ ধনী, তার অর্থ আছে, কোটিপতি, সে কোটায় কোটিপতি। মনে করেন দিল্লি থেকে কোন মানুষ কলকাতায় আসছে, এখন দিল্লি থেকে কলকাতা আসতে গেলে সে কলকাতায় এসে মনে হচ্ছে ফকির হয়ে গেছে। দিল্লি থেকে কলকাতা আসলো কোন মুসাফির, সে মুসাফির হবে। আমি যদি কলকাতা থেকে দিল্লি যাই, আগে মুসাফির হয়ে যাবো। 3 দিনের ভিতরে মুসাফির থাকবেন, তারপর যদি আপনি সেখানে থাকেন তার মুখী হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এখানে বলছে, আল্লাহ বলছে এমন একটা মুসাফির, এমন একটা মুসাফির তিনি দিল্লি থেকে কলকাতায় এসে তিনি মাল চুরি হয়ে যাক, সব অর্থ শেষ হয়ে যাক, সব তার ভুলে গেছে, এখন সে ফকির। আল্লাহ পাক বলছেন বান্দা তাকেও সাহায্য করো যাকাতের অর্থ দিয়ে, তাকে সাহায্য করো, এই যাকাতের অর্থ দিয়ে তাকেও সাহায্য করো। সে মানুষটা যেন দিল্লি ফিরে যেতে পারে, সে মানুষটা যেন দিল্লি ভালোভাবে পৌঁছাতে পারে। এখন তাহলে 4 নম্বর বললাম, 5 নম্বর বললাম, 6 নম্বর আল গালিমিন। আল গালিমিন কোন ব্যক্তি, গালিমিন কাকে বলা হয়? কোন ব্যক্তি ঝামেলা মনে করছে, ঝামেলা করছে, আপনি সেটা মিটিয়ে দিতে গেছেন, বা কারণ ঋণের দায়িত্ব আপনার কাঁধে আছে, এরকম কোন ব্যক্তি কারণ ঝামেলা মেটাতে গিয়েছেন, অথবা কারণ ঋণের দায়িত্ব আপনি নিয়েছেন, কারোর সঙ্গে ঋণ নিয়ে সমস্যা, আমি ভাই কত টাকা পাস, আমি 5,000 টাকা পাই, ঠিক আছে টাকা তোর টাকা আমি দেবো, দেরি কর, এরকম হয়, সমস্যা হয়, দেখা যায়। সেই সমস্যা যারা মেটাতে যায়
তাদেরকে বলা হয়েছে তাদের অর্থটা তিনি এই যাকাতের অর্থ দিয়ে পরিশোধ করতে পারেন। দেনাদার কোন দেনাদারকে সাহায্য করতে পারে, অথবা কোন ঝামেলা মেটাতে গিয়ে যে দেনাদার থেকে হয়ে যান সেই দেনার টাকা এই যাকাতের অর্থ দিয়ে পরিশোধ করা বৈধ। আল্লাহ পাক রসুল বলছেন। আর 7 নম্বর ফি সাবিলিল্লাহ, 7 নম্বরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো। তোমার যাকাতের অর্থ আল্লাহর পথে ব্যয় করো। কিভাবে? ফি সাবিলিল্লাহ বলতে এক কথা আল্লাহর পথে এতিমদের সাহায্য করো, গরিবদের সাহায্য করো। এখন আপনি মনে করতেছেন এই আমার একটা বোন গরিব, এই যাকাতের অর্থ দিলে হয় না? আপনি কি মনে করেন আল্লাহ আপনার চেয়ে বুদ্ধিমান? আপনি মনে করতেছেন এক দিলে আমি 2 পাখি মারবো, এটা আল্লাহ পাক বলেন না। যাকাতের অর্থ নিজের আত্মীয়-স্বজন প্রতিবেশীদের দেওয়া জায়েজ আছে, কিন্তু যাকাতের অর্থ রক্তের সম্পর্কে এমন মানুষকে দেওয়া জায়েজ নয়। যাকাতের অর্থ আপনার রক্তের সঙ্গে বন্ধন আছে এমন মানুষকে যাকাত খাওয়াবেন না। যাকাত মানে কি বিষাক্ত পয়সা বার করেছেন আপনি। যারা যাকাতকে হালাল মনে করে, যাকাতকে যারা জরিমানা মনে করে, আল্লাহ রাসূল বলেছেন একটা জামানা আসবে আমার উম্মতের উপরে, সেই জামানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। ওয়াল আমানতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। সেই জামানা চলে আসে আমাদের সামনে, সেই জামানা চলছে। যাকাতকে কেউ জরিমানা মনে করবেন না, মনে করবেন যে আল্লাহর বিধান, আল্লাহ আমার মধ্যে যে বিধান দিয়েছেন আমি সেই বিধান মধ্যে চলছি দুনিয়ার জমিনে। আল্লাহ কোরআন শরীফে যাকাতের কথা বলেছেন, আমি আমার অর্থ থেকে যাকাতটা আল্লাহর রাস্তায় বার করে দিলাম। এই মনে করবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো। কোন মাদ্রাসায় সাহায্য করলেন তাহলে আপনি 2 সওয়াব পাবেন। এতিমখানায় এতিমকে সাহায্য করলেন, কোরআনকে সাহায্য করলেন। আর ইবনে সাবিল, এখানে মুজাহিদের কথা বলা হয় যে ইবনে সাবিল বলতে আল্লাহ পাক বলছেন এমন একটা খাতের আল্লাহ 8 নম্বর খাতটা আল্লাহ এমন ভাবে দিলেন। 8 নম্বর খাত অর্থাৎ যে জায়গাটাকে আল্লাহ পাক সর্বশেষ জায়গা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং একটা কথা বলি, আজকে আমাদের মধ্যে যাদের যাকাত ওয়াজিব হয়েছে, আমি কোথায় দেবেন আমি আপনাদের সব বলে দিচ্ছি। গত বছরে আমি আপনাদের বলেছিলাম যে আমার বিশ্বাসের মাদ্রাসা ঢালাই করে দেন ইনশাআল্লাহ। এবার আমি বলছি আপনারা অনেকেই সাহায্য করেছেন, আমার কাছে অর্থ দিয়েছেন। সুতরাং এবার আমি বলতে চাই, আমার মনে হয় একজনকে সাহায্য করেন বা 2 জনকে সাহায্য করেন, সেটা নাম ভিক্ষা না চাই, কিন্তু এরকম তো হবে না। যার ভিক্ষার দেশে সারা জীবন ভিক্ষা করি, আপনি তাকে নিষেধ করতে পারবেন না। আমরা মনে করছি একজনকে বা 2 জনকে 1 বছর সাহায্য করলাম, সেই মানুষ যদি আমাদের কাছে আর বোধনায় না চাইতে আসে, এটা আমার আপনার ধারণা। কিন্তু তার ধারণা আমি সারা জীবন এবার চেয়েই যাবো সারা জীবন চেয়েই যাবো, আল্লাহর কাছে চাই না। এরা আল্লাহর কাছে হাত পাতে না, আল্লাহর কাছে চাই না। কারণ যাকাত আমাদের বিধান, আল্লাহর কোরআন আয়াত, আমরা সেটা আদায় করবো আলহামদুলিল্লাহ। এটা আমরা কেউ পিছপা হবো না। যার প্রতি যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত যার প্রতি ওয়াজিব হয়েছে, যাদের অর্থ আছে, আমি বারবার বলছি আপনার অর্থ থেকে আপনার বেহাল মালটা বার করে দেন। আপনার অর্থ থেকে আল্লাহর রাস্তা যেটা সেটা বার করে দেন। আর যাকাত আপনার বাড়িতে আসবেন, আপনি গিয়ে দেবেন, এটাই বিধান, এটা আল্লাহর বিধান। যাকাত আপনি গিয়ে আদায় করে আসবেন, দায়িত্ব আপনার, কর্তব্য আপনার, সব আপনার। আপনার বাড়ি আসে চাইবে কেন ভাই যাকাত দাও, যাকাত দাও, এ কথা বলবে কেন? আপনি যাকাত দেবেন, আপনি গিয়ে পৌঁছে দেবেন টাকাটা, খরচটা আপনার। যাকাত আপনার প্রতি ওয়াজিব হয়েছে, তার প্রতি ওয়াজিব হয় না যে সে আপনার কাছে দিতে আসবে। কিন্তু এখন হচ্ছে উল্টো, এখন উল্টো হয়ে যাচ্ছে। বিল নিয়ে সব বাড়ি বাড়ি যাচ্ছে, ভাই যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। শুনেন, আমি একটা জায়গা বলি, আমাদের মসজিদে যে আমির সাহেবটা আসে, আমার পড়া যে নামাজ পড়ায়, ওরা বাড়ি আপনারা যে না গেছে সে বুঝবেন না যে কত করি, আমি আপনার বুঝিয়ে শেষ করতে পারবো না। ওর 3টে ছেলে মেয়ে, একটা ছেলে অসুস্থ, বড় ছেলে অটোমেটিক অসুস্থ। তো যাই হোক, আমি গেছি ওর বাড়িতে, আমি আপনাদের বলছি যাকাতটা মনে হয় তাকে দেওয়া উত্তম হবে না। কারণ আমরা চেষ্টা করবো সে মানুষের বাড়ি বিল্ডিং করতে পারে, ঘর করতে পারে, মাথা বাজার মধ্যে একটা জায়গা তিনি করতে পারে, এটা আমরা চাই। এটা মাথা বুঝে থাকবে একটা মানুষ, সেটা ঘর তিনি বিরাট বিল্ডিং বানাতে চায় না। এই ব্যক্তি বিরাট বাগানটা বানাতে চায় না, একটু মাথা বুঝে থাকার মতো জায়গা চায়। তাকে আমরা
সকলে সাহায্য করি আলহামদুলিল্লাহ। একটা বান্দাকে সাহায্য করি, আগামী অন্য মানুষকে সাহায্য করবো। আমরা চেষ্টা করবো এক এক বছর এক একজনকে সাহায্য করবো। আর কিছুক্ষণ আগে একজন ব্যক্তি আমার কাছে আসলো, উত্তরপ্রদেশে বাড়ি, মায়ের নাকি ক্যান্সার হয়েছে উনি বললেন। তিনিও আপনাদের সাহায্য চাইবেন, বাইরে বসবেন, তাকে সাহায্য করবেন। আর যাকাতের অর্থ যেটা বললাম, আপনারা এখন আনেন সমস্যা নাই, অন্য সময় আসবেন, তিনি এক সপ্তাহ পরে থাকবেন, এখন অন্য সময় নিয়ে আসবেন, তাকে দিয়ে দেবে, সাহায্য করবেন। কারণ যাকাত আল্লাহ বলছে এমন একটা জায়গায় তুমি দেবে যে জায়গায় যে আমি আল্লাহ তোমার প্রতি দয়া করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়া হবে তোমার প্রতি, রহম মেহেরবানি করবো তোমার প্রতি। এমন একটা জায়গায় তোমরা যাকাত দেবে। সুতরাং কিছু মানুষকে দেখো যারা বিল্ডিং বানাঘাটা বসবাস করছে, আবার কিছু মানুষ তাদের থাকার জায়গা নাই, খাওয়ার অর্থ নাই তাদের কাছে। আল্লাহ বলছে তোমরা তাদেরকে সাহায্য করো। যদি আজকে মুসলিম কান্ট্রি হতো, খলিফা ওমরের জামানা হতো, আলহামদুলিল্লাহ, কোন মানুষ যাকাত দেবে না? যাকাত আদায় করে তো খলিফা ওমর, যাকাত আদায় করতো খলিফা আমিরুল মুমিনিন। যাকাত দেবে না মানে তোমার প্রতি ওয়াজিব আছে, তোমাকে দিতেই হবে। যাকাত জবরদস্তি আদায় করতো। যাকাত দেবে না মানে কি? আল্লাহর বিধান তুমি মানবে, তার মানে কি? যদি না মুসলিম কান্ট্রি হতো আর খলিফা আমিরুল মুমিনিন থাকতো, তাহলে মানুষ সবাই নামাজি হয়ে যেত, সবাই যাকাত দিত। কেউ ইসলামকে পিছিয়ে ফেলে দিত না, ইসলামকে পিছনে ফেলে দিত না কেউ, সবাই মানতো আলহামদুলিল্লাহ। তো আজকে যে কথা আলোচনা করলাম যাকাতের বিষয়ে, আলহামদুলিল্লাহ, আগামী জুমা আলোচনা করবো রোজার পুরস্কার আল্লাহ কিভাবে দেবেন আমাদেরকে। আমরা যারা দুনিয়ার জমিতে রোজা রাখছি কষ্ট করে, এর একটা পুরস্কার আছে। আল্লাহ বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ রোজা। তার মানে রোজা রেখে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঢাল মানে কি? যুদ্ধে ঢাল ব্যবহার করা, নিজেকে আত্মরক্ষার স্বার্থে ঢাল ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। রোজা থেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রেহাই পাও, জাহান্নামের শাস্তি থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে আজকে জুমার যাকাতের বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমার কোনো বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ পাক যা দিয়েছে তার থেকে আপনাদের বুঝিয়েছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সূরা তওবা 60 নম্বরে আল্লাহ যাকাতের বিধানটা সুন্দর করে আলোচনা করেছেন, আপনাদের বুঝিয়ে দিলাম। যাকাত না দিলে কি হবে সেটাও আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। যাকাত যদি আপনি না দেন, এই অর্থ সব এক জায়গায় জমা করা হবে কিয়ামতের ময়দানে। মনে রাখবেন কারণের কথা, কারণের কথা মনে রাখবেন। কারণ দৃষ্টান্তমূলক একটা বিরাট ব্যাপার। কারণের সামনে যাকাত যারা আদায় না করে তাদের সামনে কারণের কথা আলোচনা করা হয়। আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কারণের সম্পদ সব জমিনে ঢুকিয়ে দাও। আল্লাহ বলেন মুসা একটু দেরি করো, দেখো সেটা কি। মুসা আলাইহিস সালাম বলেন, কারণ তুই কি যাকাত দিবি? বলে না। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কারণকে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে দাও। হাঁটু পর্যন্ত যখন মাটির ভিতরে ঢুকে গেল, কারণ বলছে মুসা তুমি কি আমাকে জাদু করছো? নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি আমাকে জাদু করছো? মুসা আলাইহিস সালাম বলেন, না রে কারণ, দেখবি একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে কারুনকে জমিনের ভিতরে ঢুকিয়ে দিলেন। কারণ নবীদের কথা আল্লাহ জানে না, নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, মনোনীত করেছেন আল্লাহ, তাদের কথা আল্লাহ মানবেন। সেজন্য বলছি যাকাত যাদের প্রতি ওয়াজিব, আমি বারবার করে বলছি সবাই যাকাত আদায় করবেন। আপনার নামাজ সহি হবে না যাকাত আদায় না করলে। কোরআন শরীফে যেখানে বলবেন ওয়াকিমুস সালাত, পাশে বলবেন ওয়াতুজ যাকাত। নামাজের পরে যাকাতের বিধান, আগে নামাজ তারপরে যাকাত। তোমার নামাজ সহি হবে না যাকাত আদায় না করলে। তাহলে যাদের কাছে অর্থ আছে সবাই যাকাত দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া কুল্লু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।